আমরা তো অযোগ্য নই এবং আমরা টাকার বিনিময়ে কারো স্বপ্ন কিনিনি, কেনার চেষ্টাও কোনোদিন করিনি। আমরা যদি কোনো অযোগ্য মানুষদের ক্ষমতা দিই তাহলে আমাদের ভুক্তভোগী হতেই হবে। আজকে তার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রিয়াঙ্কা সাউ, যিনি কয়েক মাস আগেই চাকরি পেয়েছিলেন এবং যোগদান করেছেন স্কুলে, কিন্তু আজকের যে চাকরি বাতিলের সিদ্ধান্ত সেখানে কিন্তু তার নামও রয়েছে। আমি সরাসরি তার কাছে যাব। প্রথমেই জানতে চাইবো, আপনি চাকরি পেয়েছিলেন অনেকগুলি আইনি জটিলতা পেরিয়ে, আজকে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ে আপনার চাকরিও কিন্তু বাতিলের তালিকায় পড়লো। প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখুন, প্রথমেই বলবো, আমরা যখন আমাদের মহামূল্যবান ভোটদান করি তখন সেক্ষেত্রে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কারণ সেটা যদি আমরা না করতে পারি, আমরা যদি কোনো অযোগ্য মানুষদের সেই ক্ষমতা দিই তাহলে আমাদের ভুক্তভোগী হতেই হবে। আজকে তার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে। যারা দুর্নীতি করেছে এবং দুর্নীতির বিনিময়ে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের জন্য আমরা যারা যোগ্যরা এতদিন ধরে আন্দোলন করেছি, রাস্তায় বসেছিলাম এবং তারপর জুডিশিয়ারির ইন্টারভেনশনে কোর্ট অর্ডারে আমরা চাকরি পেয়েছি, তারা আজকে একইভাবে সেই লিস্টে এসে গেলাম যে আমাদের চাকরিটাও আজকে আপাতত এই মুহূর্ত অবধি আমরা যা জানতে পারছি তাতে আমাদের চাকরিটাও আর বহাল থাকলো না। এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আমি কোর্টের অর্ডারেই চাকরি পেয়েছিলাম এবং কোর্টের অর্ডারেই আজকে সেটা আবার বহাল নেই। তো আগামী দিনে আশা রাখবো, আমি উচ্চ আদালতের দ্বারস্থ হব। আগামী দিনে আশা রাখবো যে আমরা তো অযোগ্য নই এবং আমরা টাকার বিনিময়ে কারো স্বপ্ন কিনিনি, কেনার চেষ্টাও কোনোদিন করিনি। একইভাবে রাস্তায় ঝড় জলে বসে থেকেছি, তারপর কোর্টের হস্তক্ষেপে চাকরি পেয়েছি এবং আবার আমাদের যথাযোগ্য জায়গা আমরা ফিরে পাবো, যারা আমরা প্রত্যেকে যোগ্য। আদালত একদম স্পষ্টত জানিয়ে দিচ্ছেন যে 17 রকমভাবে বেআইনি নিয়োগ হয়েছে এবং এই যে 2016 পুরো প্যানেল, সেই পুরো প্যানেলটাকেই একেবারে বাতিল করে দিলেন। বারংবার নিয়োগ দুর্নীতির কথা উঠে এসেছে, বারংবার আদালত রাজ্যকে ভৎসনা করেছে দুর্নীতি নিয়ে। সেই আবহে চাকরি চলে গেল এবং এই বিষয়টা আপনি সামগ্রিকভাবে কিভাবে দেখছেন? ওই যে বললাম, ধরুন মাথা যদি কারুর ঠিকঠাক না হয়, সে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হবেই, তাতে পচন ধরবেই। এবং সেটা হয়েছে বলেই এই শিক্ষামন্ত্রী জেলে এবং এত দুর্নীতি হয়েছে, এত আমলারা জেলে, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা এমনভাবে জলে আর দুধে মিলে রয়েছে যে জল দুধ আলাদা করা যাচ্ছে না বলে আমরা যারা প্রকৃত যোগ্য ক্যান্ডিডেট বা যারা রাস্তায় ধরুন এতদিন ধরে আন্দোলন করছে, বঞ্চিত হয়ে বসে আছে, যারা চাকরি পাওয়ার আশা রাখে, তারাও একইভাবে ভুক্তভোগী এবং আমরাও সেই দলে পড়ে গিয়ে যারা কোর্ট অর্ডারে পেয়েছি একইভাবে ভুক্তভোগী। আজকে তো আদালত একাধিক নির্দেশনামা দিয়েছে, বেতন ফেরত দিতে হবে, সিবিআই চাইলে আপনাদেরকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। আপনারা এরপরে কি করবেন, কি ভাবছেন? দেখুন, আমরা অবশ্যই আবার জুডিশিয়ারির ইন্টারভেনশনই চাইবো। আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথাই ভাবছি এবং আমরা যে যোগ্য এবং আমরা যে কোর্ট অর্ডারে চাকরি পেয়েছি, আমি আমার কথাটাই বলতে পারি। সেক্ষেত্রে যারা যোগ্য তারা প্রত্যেকেই নিজের যোগ্যতা প্রমাণ করবে। হয়তো একটা সময় আমরা জেনেছি যে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। আমরা যারা যোগ্য তাদেরকে হয়তো আমাদের অগ্নি পরীক্ষা দিয়ে আবার প্রমাণ করতে হবে যে আমরা ওই ভুয়োদের দলে পড়ি না এবং আমরা টাকার বিনিময়ে চাকরি কিনে নিইনি। যে প্রসেসে চাকরি পাওয়া যায় সেই সমস্তভাবে রাতের পর রাত জেগে পরিশ্রম করে, পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে আমাদের জায়গাটা আমরা সিকিওর করেছিলাম এবং মাঝখানে যে যত বছর চাকরি পাইনি, কোর্ট সেই জায়গা আমাদের তৈরি করে দিয়েছিল যাতে আমরা আমাদের যথাযোগ্য স্থানে বিদ্যালয়ে যেতে পারি এবং আগামী দিনেও কোর্টই সেই ব্যবস্থা আবার করে দেবে যেখানে আমরা ফেরত যেতে পারি। এখানে একটা বিষয়, একটা স্বস্তির খবর বলা যেতে পারে, এই যে চাকরি বাতিল, প্যানেল বাতিলের মধ্যেও আপনি অর্থাৎ প্রিয়াঙ্কা সাউ এবং অনামিকা বলে যে ভদ্রমহিলা যিনি চাকরি পেয়েছিলেন আদালতের নির্দেশে, আপনাদের দুজনের বেতনটা ফেরত দিতে হচ্ছে না। কোথাও গিয়ে কি একটা বড় স্বস্তি হচ্ছে এটা? না, দেখুন, এ বিষয়ে অর্ডারটা যতক্ষণ আপলোড না হচ্ছে আমি বলতে পারছি না। আমি তো জানি না যে আমাকে বেতনটা ফেরত দিতে হবে কিনা, কিন্তু বলা হয়েছে প্যানেল এক্সপায়ার করার পর যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককেই বেতন ফেরত দিতে হবে বলে আমি জানতে পারছি। আদালত বলছে আপনাদের দুজনের বেতন ফেরত দিতে হবে না। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা একটা স্বস্তি তো পাচ্ছি। কারণ ধরুন আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে যে পরিশ্রমের বিনিময়ে যে অর্থ আমরা উপার্জন করি, হ্যাঁ, আমরা অর্থটা কামাই না। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার কথাটা বলেন যে এটা আমাদের কামানোর টাকা না, এটা আমরা উপার্জন করেছি। সেই অন্তত উপার্জনের মূল্যটা আমরা কোর্টের থেকে পেয়েছি, সেটা আমাদের ফেরত দিতে হবে না। এই ক্ষেত্রে তো আশ্বস্ত হচ্ছি, খানিকটা ভালো লাগছে। তবে আমাদের যে বিদ্যালয়ে যাওয়ার অধিকারটা, সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেটাকেও আবার প্রমাণ করব যে আমরা যথাযোগ্য জায়গায় ছিলাম এবং আমরা যোগ্য তাই ছিলাম। আগামী দিনে সেই জায়গাটা প্রমাণ হয়ে যাবে। একটা বিষয় জানতে চাইবো একটু, যে এই যে চাকরি একটা বড় দুর্নীতি হয়েছিল, বারংবার আদালত বলেছিল, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গ যদি আমরা টানি, সেক্ষেত্রে তিনি বলেছিলেন ঢাকি সমেত সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেওয়া হবে। তিনিও একটা দুর্নীতির আঁচ পেয়েছিলেন এবং আজকে দেবাংশু বসাকের যে বেঞ্চ, তারাও চাকরি বাতিলের নির্দেশ দিলেন। এই যে বিপুল পরিমাণ চাকরি প্রার্থী যারা বেআইনিভাবেই চাকরি পেয়েছেন,
তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে মাত্র 15 দিনের মধ্যে। এই প্রসেসটা কতটা অস্বাভাবিক একটা প্রসেস, এটাতে কি আপনারা পারবেন যারা আদার্স চাকরি প্রার্থী রয়েছেন? না, অবশ্যই পারতে হবে, পারবেন বলে তো কোনো কথা নেই। যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তারা বহাল তবিয়াতে চাকরি করবে এবং সেই টাকা ভোগ করবে, সেই টাকার ওপর তো তাদের বিন্দুমাত্র অধিকার নেই। তারা তো সেটা প্রথম থেকেই জানে, যেদিন থেকে তারা চাকরিতে জয়েন করেছে সেদিনই জানে আমরা এখানের যোগ্য নই, আমরা কোনো যোগ্যের জায়গাটা কিনে নিয়েছি পয়সার বিনিময়। তো সেখানে যখন কেউ দুর্নীতির সাথে যুক্ত হয়, সে অন্য কেউ না জানুক, সবার প্রথম সে জানে যে আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি এবং আমি সেটার যোগ্য প্রাপক নই, কোনো না কোনো দিন আমার জায়গাটা চলে যেতে পারে। তাহলে তারা টাকা ফেরত দেবে, এটা তো তারা প্রথম থেকেই জানেন, দিতে হতে পারে। আজকে সেটা একেবারে সামনে এসে গেছে যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেখানে তারা পারবেন বা পারবেন না এটা কোনো প্রশ্নের জায়গাই রাখে না, এটা তাদেরকে টাকাটা ফেরত দিতে হবে, এটা একদম যথাযোগ্য আদেশ বলে আমি মনে করি। আদালত আরও একদম স্পষ্টত বলেছেন যে সিবিআই যারা এই পুরো তদন্ত করছিল এই দুর্নীতির, তারা তাদের তদন্ত চালিয়ে যাবে এবং যাদের চাকরি বাতিল হয়েছে বা অবৈধভাবে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। মানে একটা সময়ে যারা শিক্ষকতার চাকরি করছিলেন তাদেরকে সিবিআই হেফাজতে পর্যন্ত যেতে হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। দেখুন, আমি বলবো তদন্ত তো অনেক দিন ধরেই চলছে এবং অনেক মাথা ল্যাজ এগুলোর আমরা কথা শুনতে পাচ্ছি, কিন্তু এই অপেক্ষার অবসান চাইছি। যে দুর্নীতি করে যে মাথা হয়ে বসে আছে, যার উংলি হিলনে এই দুর্নীতি হয়েছে, এই এত বড় একটা স্ক্যাম, এটার যে মক্ষী রানী রাজা যেই হোক, সে যাতে অতি শীঘ্র ধরা পড়ে। শুধুমাত্র যারা দেখুন দুর্নীতি করেছে তারা যতটা না দোষী, যারা দুর্নীতির পরিসরটাকে তৈরি করে দিয়েছে, বাতাবরণ তৈরি করেছে, তারা তাদের থেকে অনেকাংশে বেশি দোষী। আগে তারা শাস্তি পাক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন এই স্পর্ধা দেখানোর সাহস না পায়, এটাই আমি আশা রাখবো। এক্ষেত্রে যাতে বিলম্ব না হয়, অন্তত যাদের জন্য এতগুলো মানুষ, এতগুলো পরিবার ভুক্তভোগী এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারাও ভুক্তভোগী। তারা ভেবেছিল তারা খুব সহজ পথ অবলম্বন করে একটা সিঁড়ি পেয়ে গেছে, একটা মই পেয়ে গেছে, যেটার বিনিময়ে তাদের টাকা আছে, আমাদের টাকা ছিল না, আমরা চাকরিটা সেই অত সহজে পেতে পারিনি, অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। তারা ভেবেছিল আমরা স্বপ্ন কিনে নিয়েছি। সে জায়গায় দাঁড়িয়ে তারা যতটা না দুর্নীতি পরায়ণ, তাদেরকে দুর্নীতি পরায়ণ করে তুলেছে যারা, সুযোগ দিয়েছে যারা, তারা অবিলম্বে তারা শাস্তি পাক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এই দাবি করি। ভোটবঙ্গে শাসক দলের কাছে বড় ধাক্কা। সোমবারের দিনের শুরুতেই বড় বোমা ফাটালো কলকাতা হাইকোর্ট। 2016 সালের নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট। পাশাপাশি প্রায় 23,000-এর কাছাকাছি চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন তাদের চাকরিও বাতিল করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যার মধ্যে ছিলেন কলকাতারই বাসিন্দা প্রিয়াঙ্কা সাউ। দীর্ঘদিন আইনি লড়াই, আইনি টানাপোড়েনের পরে তিনি আদালতের নির্দেশেই চাকরিতে বহাল হয়েছিলেন, কিন্তু সেই আদালতই আবার তার চাকরি বাতিল করে দিল। যদিও চাকরি হারানোর পরে ততটাই ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা সাউ, কিন্তু আগামী দিনে আবারও আইনি পথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবং এরপর সুপ্রিম কোর্ট কিংবা আরও উচ্চ আদালতের পথে যাবেন কিনা প্রিয়াঙ্কা সাউ বা অনামিকারা, সেটা হয়তো সময় বলবে। তবে নিঃসন্দেহে রাজ্যের বড় নিয়োগ দুর্নীতির এত বড় রায় এবং সেই রায়ের পরে চাকরি হারা হয়েছেন বহু শিক্ষকেরা, তার মধ্যে অন্যতম কলকাতার প্রিয়াঙ্কা সাউ। ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র, TV9 বাংলা, কলকাতা।